ওঠো, দেখো কি এসেছে তোমার কাছে। ইন্দু ওঠো। এটাই আমাদের অতীত যাত্রার প্রথম চাবি। আজ ব্রহ্মদেব আমাদের ওপরে কৃপা করেছেন। জানো তো, তুমি যখন ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডটা পড়ছিলে, আমি মুরারির হাতে এই চাবিটাই দেখেছিলাম, আর মহাপ্রভুর কৃপায় আজকে আমরা চাবিটা পেয়েও গেলাম। তাহলে সত্যি কি অতীত যাত্রা সম্ভব? আমার যে এখনো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। তাহলে তোদের প্রথম ধাপ সম্পূর্ণ হলো। এবার তোরা দ্বিতীয় চাবির খোঁজে চক্রধরপুরে যা। ওই চাবিগুলো পেয়েও তোরা রাখতে পারবি না। আই এম সো হ্যাপি। জিজি, সব প্রমাণ কিন্তু তোমার চোখের সামনেই রয়েছে। দেখো, মুরারির হাতের লেখার সাথে তোমার হাতের লেখা মিলে গেল। তারপরে আমরা এখান থেকে আমাদের অতীত যাত্রার জন্য প্রথম চাবিটাও খুঁজে পেলাম। এরপরও তুমি আমার কথা বিশ্বাস করবে না? তুমি বিশ্বাস করবে না যে ফুলমুরারি কাব্যে চতুর্থ খণ্ডে যা যা লেখা আছে সবটা সত্যি? দিদিয়া, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, এই চাবিটা দেখার পর আমি এটা মেনে নিতে পারি যে হয়তো মুরারি বলে সত্যি কেউ ছিল, হয়তো সে অতীত যাত্রাও করেছে, কিন্তু সেই মুরারি আমি ছিলাম এটা কি করে হতে পারে অদিতি? এটা আমি কি করে বিশ্বাস করব? বেশ, ঠিক আছে। এত কিছুর পরেও যখন তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না, আমি তোমাকে জোর করব না। যখন তুমি সত্যি সত্যি অতীত যাত্রা করবে, ওই ফুলমুরারির সময় পৌঁছে সবকিছু নিজের চোখে দেখবে, তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। যাকে সারো, বলছে এখন চলো, আমরা যখন এই চাবিটা এখান থেকে পেয়েছি তখন আগে আমরা ব্রহ্মদেবের পুজো দেব, তারপরে এই চাবি এখান থেকে নিয়ে যাব। মহাপ্রভু, তুমি দ্বিতীয়াকে ইশারা দিয়ে অতীত যাত্রা করাতে চাইছো তো? কিন্তু তোমার এই পরিকল্পনা আমি কিছুতেই সফল হতে দেব না। আমি তিমিরাক্ষ অন্ধকারের উপাসক। তোমাকে কথা দিচ্ছি, যতদিন না এই পৃথিবী থেকে তোমার নাম মুছে যাবে, ততদিন আমি তোমার সঙ্গে লড়ে যাব। তোমরা কোনো সাধারণ মানুষ নও। যেভাবে তিনি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলেন, আর চোখের সামনে যে অলৌকিক হতে দেখলাম, তার কোনো তুলনা হয় না। তোমরা এই অভিশপ্ত ঝাউখালিতে এসে এই গ্রামের সাপ মুক্তি ঘটালে। আপনার জন্যই আমরা আবার নতুন করে চাষবাস শুরু করতে পারছি। আপনি আমাদের নতুন জীবন দিলেন। এরকম করে বলবেন না প্লিজ। আমরা সাধারণ মানুষ মাত্র, তার বেশি কিছু নয়। একদমই তাই। আমরা শুধু প্রভুর দেখানো পথ অনুসরণ করেছি। আমরা তো মহার্ঘ জিনিসটা খোঁজার জন্য এই ঝাউখালি গ্রামে এসেছিলাম। আমাদের কাল সকালে বেরিয়ে যেতে হবে, তবে যাওয়ার আগে আমরা ব্রহ্মদেবের পুজো করতে চাই। তার জন্য আপনাদের অনুমতি চাই। নিশ্চয়ই মা, নিশ্চয়ই। তোমরা হলে পরম বৈষ্ণব। তোমাদের মতো ভক্তদের পুজো পাওয়ার জন্য ঈশ্বর অপেক্ষা করে থাকেন। যাও, শুরু করো।
ছাদ টপকে ঢুকে তো গেলাম, এখন আবার কেউ দিকে ফেলবে না তো? কাউকে একটা দেখলাম মনে হলো না? কেউ একটা দাঁড়িয়েছিল। না না, মনে হয় ঘুম চোখে ভুল দেখেছে। আমি আসছি ইন্দু, আমি আসছি, আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দু, ওঠো, দেখো কি এসেছে তোমার কাছে। ইন্দু ওঠো। তুমি? সারপ্রাইজ। তুমি তুমি এখানে কিভাবে এলে? হ্যাঁ, তোমাকে কেউ দেখে ফেলেনি তো? না, কেউ দেখেনি, দেখবে কি করে? আমি তো ছাদ টপকে ঢুকেছি। ছাদ টপকে এলে? তোমার এত সাহস? আর কি করবো বলো তো, আমাকে তো কেউ কোনোদিনও ভালোবাসলো না। এই পৃথিবীতে একমাত্র তুমি ইন্দু, যে আমাকে একটু হলেও ভালোবাসার চেষ্টা করেছে, আর তোমাকে কিনা আমার কাছ থেকে কেড়ে নিল। ইন্দু, আমার খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো। তোমার ছেড়ে থাকতে পারছিলাম না গো। তো আমি আবার তোমার কাছে চলে এসেছি। তুমি খুব ভালো করেছো, তুমি খুব ভালো করেছো। কষ্ট পেও না, কষ্ট পেও না।